নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু শুরু এবার সিজন 2 শুরু এবার সিজন 2 SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে তুই নইরে সোজা সিজন 2 নমস্কার SCPL সিজন 2 দ্বিতীয় দিন সবাইকে আরো একবার স্বাগত কলোনির মাঠে হালকা শীত পড়েছে উত্তরে হাওয়া তার সঙ্গে একটু একটু রোদ আর সাথে সিউডি ক্রিকেটের মেগা ক্রিকেট SCPL সিজন 2 কলোনির মাঠ আপনার অপেক্ষায় আছে তাই দেরি নয় চলে আসুন ইতিমধ্যে দুটি খেলা হয়ে গেছে দ্বিতীয় দিনে থার্ড খেলাও শুরু হচ্ছে শুধুমাত্র আপনাদের অপেক্ষায় কলোনির মাঠ আর আছে ক্রিকেট মানেই আবেগ কিছুদিন আগেই আপনারা প্রত্যেকে টিভিতে চোখ রেখেছেন দেখেছেন যে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট কিভাবে আমাদের বিশ্ব জয় করেছে তো সেই সব স্মৃতিকে বুকে রেখে চলে আসুন কলোনির মাঠে দেখুন আপনার ঘরের ছেলে আপনার পাড়ার ছেলে কিভাবে ক্রিকেট মাঠ দাপাচ্ছে কে বলতে পারে এখান থেকেই হয়তো আমরা আবার হয়তো রিচা ঘোষকে দেখতে পাবো না বা অন্য কাউকে দেখতে পাবো না ইতিমধ্যে আর একটা খবর জানাই আপনাদের এটা আমাদের বীরভূম ক্রিকেটের একটা গৌরবের সেটা হচ্ছে বীরভূম ক্রিকেটের সুমন্ত গুপ্ত রামপুরহাটের ছেলে বীরভূমের ছেলে ইতিমধ্যে সে রঞ্জি টিমে আছে এবং লাস্ট যে ম্যাচ রেলওয়েজের হয়ে সে সেঞ্চুরি করেছে এটা আমাদের কাছে গর্ব এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে সুমন্ত এই মাঠেই খেলে গেছে এটাও আমাদের কাছে গর্ব চলুন আমরা সরাসরি চলে যাই রাজদীপের কাছে শিউড়ি তোতাপাখি রাজদীপ আবার আপনাদের সঙ্গে ক্রিকেট নিয়ে তো নমস্কার স্বাগত প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষকে যারা ইরিগেশন কলোনির ক্রিকেটের নন্দনকাননে উপস্থিত রয়েছেন এবং যারা ইউটিউবের পর্দায় চোখ রেখেছেন SCPL সিজন 2 দ্বিতীয় দিনের খেলা চলছে তৃতীয় ম্যাচ আজকের দিনে শুরু হচ্ছে মনীষা 11 এবং বীরভূম পুলিশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলা শুরু প্রারম্ভিক মুহূর্তে ভাগ্যের টস পর্ব যেটা সম্পন্ন হয়েছিল সেখান থেকে বীরভূম পুলিশ টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ মনীষা 11 কে প্রারম্ভিক মুহূর্তে ব্যাটিং ডিপার্টমেন্টে সামলাতে হচ্ছে এবং দুই গোড়া পতনকারী ব্যাটার মনীষা 11 এর আবারও সেই জুটি 22 গজে প্রবেশ করেছেন সন্তু স্ট্রাইকিং এন্ডে নন স্ট্রাইকিং এন্ডে মনীষা 11 এর পক্ষে রয়েছেন আরিফ এবং বীরভূম পুলিশের হয়ে প্রথম ওভারটা শুরু করছেন আমান অল স্পোর্টস প্রো এর পর্দায় লাইভ এন্ড এক্সক্লুসিভ আসবে এই ম্যাচটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে নেবেন তো দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচ প্রথম বল 22 গজে পিচ হচ্ছে আমান প্রথম বলটা অফ স্টাম্পের অনেকটা বাইরে রেখেছিলেন ওয়াইডের সংকেত আসবে তো অতিরিক্ত সূত্রে খাতাটা খুলবে মনীষা 11 এর দুই গোড়া পতনকারী ব্যাটার হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজে গত ম্যাচটা যেভাবে শাসন করছিলেন এই ম্যাচটাও চাইছে সন্তু গত ম্যাচটা যেখানে শেষ করেছিলেন এই ম্যাচটা সেখান থেকে শুরু করতে সন্তুর ব্যাটটা আবারও গর্জে উঠেছে বল গেছে দর্শক আসনে দিয়ে গেছে 6টি রান সিজন 2 গত ম্যাচে 9 বল থেকে 35 রানের একটা ইনিংস ছিল গত ম্যাচটাও শুরু করেছিলেন ঠিক এই ভঙ্গিমায় আবারও সোজা সঠিক সম্পূর্ণ স্ট্রেট একটা খেললেন 4টি রান আসবে
এবার শুরু এবার সিজন 2 SCPL এর দারুণ মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা সিজন 2 রঞ্জিয়ে চোখ নইরে চান বলতে ঘুরি মাঠেতে সান SCPL সিজন 2 শুরু এবার নতুন লড়াই আবারও হাওয়ায় উচ্চতা পেয়েছে দূরত্ব কতটা 1 বাউন্স ইনটু দ্য ফেন্স 4টি রান। তো সন্তু বারবার যার কথা বলছি গত ম্যাচেও দেখেছিলাম ব্যাটিং তাণ্ডব, এই ম্যাচেও শুরুটা ঠিক সেই ভঙ্গিমাই করেছেন। 3 বল থেকে দল পৌঁছে গেছে 15তে, সন্তু পৌঁছে গেছেন 14তে। আমার সাথে কমেন্ট্রি বক্সে আমরা পেয়েছি শ্রীজীবকে, অল্প কিছুক্ষণের মধ্যেই তার গলাও ভেসে আসবে, স্বাগত জানাবো অল্প কিছুক্ষণের মধ্যেই শ্রীজীবকে। আবারও গ্যাপের ব্যবহার, সবুজ মাঠের বুক ছেড়ে বিদ্যুৎ গতিতে বল যাচ্ছে সীমানার বাইরে, কাউ কর্নার অঞ্চল দিয়ে 4টি রান সন্তুর ব্যাট থেকে। নমস্কার রাজদীপ, সকলকে আরো একবার সাদর আমন্ত্রণ। ক্রিকেট জমে উঠেছে প্রথম ওভারে প্রথম খেলা। রাজদীপ, একটা জিনিস দেখেছো, সেটা হচ্ছে যে প্রথম ওভারে যে ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেখান থেকে কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছে সন্তু। দেখো সিজি, ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকেই টোনটা সেট হয়ে যায় ম্যাচের বা ইনিংসের, সেটা কিন্তু সন্তুকে অবশ্যই প্রশংসা করতে হবে। গত ম্যাচেও দেখেছিলাম রান চেসে এসেছিল, এই ম্যাচে দল প্রথমে ব্যাট করছে, তবে সন্তুর কোনো পরিবর্তন হয়নি। গত ম্যাচ যেখান থেকে শেষ করেছিল এই ম্যাচের সেই একই ভঙ্গিমায় স্টার্টটা নিয়েছে। সন্তুর ব্যাটটা দর্শক কুলকে আলাদা করে আনন্দ দিচ্ছে। একদমই তাই। সন্তুর পাশাপাশি কিন্তু আরিফের কথাও বলতে হবে, সেও কিন্তু যোগ্য সঙ্গত দিচ্ছে। রাজদীপ, যে কথাটা বলা সেটা হচ্ছে তুমি যেখানে বললে যে যেখান থেকে সন্তু শেষ করেছিল সেখান থেকে শুরু। আসলে ক্রিকেটে এইটাই নিয়ম, কারণ এটাই বোধহয় ধ্রুপদ সাহিত্যের মতোই, সেটা হচ্ছে সবকিছুই একটা টেকনিক্যাল এবং ক্লাসিক্যাল একটা বিষয় থাকে, যে ওই রিদিমটা যদি পেয়ে যায় সেই রিদিমের সঙ্গেই কিন্তু ক্রিকেটটাও কিন্তু এক ধরনের রিদিমের খেলা। কারণ এর মধ্যেই আমরা দেখেছি সন্তু কিন্তু পিচটা বুঝে নিয়েছে, মাঠটাকে চিনে নিয়েছে, ওই তোমার ভাষায় বলি হাতের তালুর মতো কিন্তু সে আস্তে আস্তে চিনতে লেগেছে। নিখুঁত শিল্পীর তুলির টান, সন্তু বর্তমানে 22 গজে সেই ছন্দময় ব্যাটিং। তো প্রথম ওভারে খেলা শেষ হয়েছে 24, প্রথম ওভার শেষে মনীষা 11, দুরন্ত স্টার্ট। পরবর্তী ওভারটাও কিন্তু ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভার। দ্বিতীয় ওভারের দায়িত্বে এমডি রাজ। দ্বিতীয় ওভারের প্রথম বল, এক্সিলেন্ট টাইমিং এর উপর ভর করে সন্তু বলটাকে পাঠাচ্ছেন সীমানার বাইরে, 6টি রান। অনেকটা টেনিস শটের মতো লাগলো না সিজিপ এই শটটা? একের পর এক ছন্দময় ব্যাটিং এর প্রতিচ্ছবি সন্তুর কাছ থেকে। রিদিমটা কিন্তু ধরেই আছে, কন্টিনিউ একইভাবে সে কিন্তু। আরেকটা কথা সেটা হচ্ছে প্রশংসা করতেই হবে বোলিং এর। একইভাবে কামব্যাক করলো, যেভাবে একটি 6 এবং একটি 4-এর পর, অবশ্যই প্রশংসনীয়।
এবং বিষয় হচ্ছে আগের ম্যাচে দেখেছি রীতিমতো একটি ভালো ক্রুশিয়াল ওভার করেছিল এই বোলার। তো সন্তুর ব্যাটটা একের পর এক গর্জে উঠছে। ইতিমধ্যে দল পৌঁছেছে 40-এ, সন্তু পৌঁছেছেন 35-এ। ম্যান্ডেটরি পাওয়ার প্লের দ্বিতীয় নম্বর ওভার চলছে। বল করছেন এমডি রাজ। আবারও হাওয়ায় বল, তবে উচ্চতা পেলেও দূরত্ব পায়নি। এক্ষেত্রে ধরা পড়ে গেছেন এক্সট্রা কাভার অঞ্চলে। এমডি রাজ বড় উইকেটটা শিকার করলেন। সন্তুকে ফেরাচ্ছেন সার্চ করে। ব্যক্তিগত 35 রানের একটা রাজকীয় ঝকঝকে ইনিংস খেলে সন্তু প্রথম ঘটেছে। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বোলারও বুঝিয়ে দিল তার বাহু শক্ত করে যে আমিও আছি। এতক্ষণ তোমার জয়ধ্বনি হচ্ছিল বন্ধু, কিন্তু আমিও পিছিয়ে নেই। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, সেই মহাভারতের কথা টেনে নিয়ে বলল যে এই কুরুক্ষেত্রে আমিও এখনো দাঁড়িয়ে আছি, দাঁতে দাঁত চিপে লড়াই করছি। এসছে আরিফ খান, শিউড়ি ক্রিকেটে, বীরভূম ক্রিকেটের এক চর্চিত নাম, প্রচলিত নাম। সে তার টিমের গুরুভার সামলাতে এসেছে ব্যাটিংয়ে। রাজদীপ, একটা মজার বিষয়, একই সঙ্গে পিচে দুই আরিফ, এবং শিউড়ি ক্রিকেটে একজন বড় আরিফ, একজন ছোট আরিফ নামে প্রচলিত। শিউড়ি ক্রিকেট জমজমাট, চলে সব কলোনির মাঠ। বাদ বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর। ক্রিকেট চলে কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। তো 2 ওভারে খেলা শেষ হচ্ছে। ম্যান্ডেটরি পাওয়ার প্লে থেকে 40টি রান এসেছে মনীষা 11-এর। 1 উইকেটের পতন। সন্তুকে সাজঘরের পথটা দেখতে হয়েছে। বর্তমানে 2 আরিফের আগমন ঘটেছে 22 গজে। তো 2 আরিফের যুগলবন্দি বর্তমানে পার্টনারশিপ বিল্ডের দিকে তারা মনোনিবেশটা করবে। তৃতীয় ওভারে খেলা শুরু হচ্ছে। অনন্ত সূত্রধর তৃতীয় ওভার নিয়ে আসবেন বীরভূম পুলিশের পক্ষে। বল হাতে বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করছেন। ফুল টস ছিল, যে বলে যা পাওনা তা কড়াই ঘন্টায় মিটিয়েছেন এখানে। 4টি রান আসবে আরিফের ব্যাট থেকে। মাঠের বাইরে পাঠানোর চেষ্টা, কিন্তু এক্ষেত্রে সফল হতে পারল না আরিফ। বোলার তার বুদ্ধিমত্তা দিয়ে আটকে দিয়েছে আরিফকে।
বল উপর, চেষ্টা চেষ্টা চেষ্টা, কিন্তু কোনোভাবেই তালুবন্দি করতে পারলো না। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 2 ওভার 3 বলে 45, 1 উইকেটের বিনিময়ে। আরিফ খান যিনি ক্যাচ দিলেন চলে আসবেন আমাদের মঞ্চের কাছে। থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। ছয় খাওয়ার পরে পরেই বোলার আবার নিজস্ব ভঙ্গিতে আরিফকে থামিয়ে দিলেন। কিন্তু আরিফ থামার নয়, আরিফ থামার নয়, উইথ দ্য রিদিম বল বাউন্ডারি বাইরে। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2। SCPL এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 57, লস অফ 1 উইকেট আফটার 3 ওভার্স। বোলিং এ ইমরান, ক্যাপ্টেন আনন্দ নিজস্ব অভিজ্ঞতার কথা শেয়ার করছেন ইমরানের সঙ্গে, কিভাবে থামানো যায় এই জুটিকে, কিভাবে এই জুটি ভাঙা যায়। আরিফ এন্ড আরিফ ফিল্ডিং এর একটু অদল বদল ঘটিয়ে নিচ্ছেন লেফটি বোলার। যিনি ক্যাচটি ধরেছিলেন তাকে মঞ্চের কাছে আসার জন্য বলছি। এর আগে যিনি ক্যাচটি ধরেছিলেন আমাদের মাইক্রোফোনের কাছে। এও আরিফ, ছোট আরিফ, সেও কিন্তু তা যাচ্ছে নাচ্ছেন। গত ম্যাচেও দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, এই ম্যাচেও ঠিক তাই, তিনি কিন্তু যোগ্য সঙ্গত করে যাচ্ছেন। আবারও চেষ্টা, এক্ষেত্রে আরিফ পরাজিত। তাকে বললেন তুমি বন্ধু একটু থামো, আমার একটু ক্যারিজমাটা দেখো। বোলার কিন্তু আবার সেই আরিফ 4টি রান। জমজমাট চলে যায় সব কলোনির মাঠ, ব্যাট বলেতে উঠবে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2।
একটি রান, এন্ড বদল। বোলার গুটি গুটি পায়ে এগিয়ে এসেও থেমে গেলেন, কারণ ব্যাটসম্যান তখনও সজাগ হননি, তিনি তখনও ফিল্ডিং পজিশন দেখে নিচ্ছেন। আর ইতিমধ্যে ফিল্ডাররাও নিজেদের স্থান পরিবর্তন করছিলেন, তাই উনি একটু থেমে গেলেন। আসলে থামেননি, আসলে উনি একটু দেখে নিয়েছিলেন। আরিফ খানের ব্যাট থেকে ৬৬টি রান, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 72, লস অফ 1 উইকেট। আবারও আরিফ খান। থেকে ১৩ নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবাসি জিন্তু। ইনিংস ব্রেকের সময় SR11 এবং TSL রিটার্নের টস পর্বটি সম্পন্ন হবে, তাই দুই ক্যাপ্টেনকে আমরা প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাই। ইতিমধ্যেই মাঠে জল প্রবেশ করেছে। রান সংখ্যা after 4 overs 78, loss of 1 wicket. জমজমাট চলে আয় সব কলোনির মাঠ, বাদ বলেতে উড়বে ঝড়। ১৩ থেকে ৩০ নভেম্বর ক্রিকেট চলে কাঁপছি হু হু, শুরু এবাসি জিন্তু। ম্যাচ পরিচালক মহাশয়কে একটু বলবো যে খেলাটা একটু দ্রুত চালানোর জন্য, কারণ শীতের দিন, তাই তাড়াতাড়ি সন্ধ্যে নেমে আসছে, তো এই গ্যাপটা যাতে খুব বেশি না হয় তাই তার কাছে অনুরোধ জানাবো, এবং একই সঙ্গে প্লেয়ারদেরকেও জানাবো যাতে খেলাটি দ্রুত চালানো যায়, কারণ এরপরেও আমাদের আর একটি ম্যাচ আছে। বোলার MD রাজ, ব্যাটিং এ আরিফ। তর্জনী তুলে জানিয়ে দিলেন আউট। গুটি গুটি পায়ে ছোট আরিফ চলেছে ড্রেসিং রুমের দিকে। মাঠে রাজু, ছোট আরিফের প্রস্থান। মাঠে রাজু, ক্যাপ্টেন আরিফ খানকে সঙ্গ দিতে তিনি এগিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে। কানে কানে আরিফ জানিয়ে দিলেন ম্যাচের ধরন, পিচের চরিত্র, তার অভিজ্ঞতার কথা।
মজা কে হবে এবার নতুন রাজা নতুন করে প্লেয়ার খোঁজা নইরে তুই নইরে সোজা রাজুকে আসা মাত্রই গুড অফ লেন্থে বল, কিন্তু বলটি ওয়াইড। বল উচ্চতা পেয়েছে তালুবন্দি আনন্দর হাতে। উইকেটের পতন। এমডি রাজু ফিরলেন শূন্য হাতে, 0 রানে। মাঠে প্রবেশ করছে প্রদীপ। খেলার গতি অনেকটা স্লথ হয়ে গেছে, কারণ ব্রেকের পরে আমরা দেখেছি ছোট আলী ফিরে গেছে ড্রেসিং রুমে, তারপরেই ফিরে গেলেন রাজু। এরপর দেখা যাক ঘুরে দাঁড়াতে পারে কিনা মনীষা 11। একটি রান। ব্রেকের পর মনে হচ্ছে খেলাটা একটু স্লথ হয়ে গেল। যে 4-6 যে ধামাকা দেখছিলাম সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এখন দর্শকরাও মনে হচ্ছে এই রোদটা পোহানোর মতো শরীরটাও তাদের যেন ঝিমিয়ে উঠেছে। আরিফ খান কি পারবে সেই ঝিমানো বিষয়টা থেকে বেরিয়ে আনতে, না রাজ করবে এমডি রাজ, সেটাই দেখার। পরবর্তী বল। চেষ্টা চলছে, কিন্তু খুব দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। ক্যাচ তালুবন্দি। আরিফ খান ফিরে গেলেন। পিচ থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে। ক্যাচটি ধরলেন শুভ। আরিফ খান গুটি গুটি পায়ে ফিরে যাচ্ছেন। ঝড় 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু শুরু এবাসি।
লড়াইটা বহুদিনের, যখনই সামনাসামনি হয়েছেন একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টাটা করেছেন, তো আবারও সেই সাক্ষীটা আমরা থাকছি। দেখা যাক শেষ আসি কে আসবে, আরিফ খান ব্রিগেড নাকি আনন্দ কর্মকার ব্রিগেড। স্নায়ু চাপটা বাড়ছে, নার্ভের লড়াইটা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে, কারণ প্রথম ইনিংস চলছে। পরবর্তী পর্যায়ে দ্বিতীয় ইনিংসে অবশ্যই ফেস টু ফেস হতে হবে। অফ স্টাম্পের অনেকটাই বাইরে, ওয়াইডের সংকেত আসবে, অতিরিক্ত সূত্রে একটি রান বাড়বে দলীয় খাতায়। ম্যাচ পরিচালকদের প্রশংসা করতে হবে, গতকাল থেকে প্রত্যেকটি ম্যাচ যেভাবে দায়িত্বের সাথে পরিচালনা করছেন স্বপন সেন এবং প্রিয়জিৎ মণ্ডল। দুই ম্যাচ পরিচালককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসসিপিএল সিজন 2 এর পক্ষ থেকে। তো ব্যাক টু ব্যাক দ্বিতীয় ডটটা এলো। তো রান সংখ্যা এখনো পর্যন্ত 82, 5 উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে। আবারও একই ভঙ্গিমায় ব্যাটটা চালিয়েছিলেন, তবে টাইমিংটা এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাননি। এক্সিলেন্ট ওভারটা করে যাচ্ছেন অনন্ত সূত্রধর। কামব্যাক ওভার হতে পারে ম্যাচের নিরিখে এই ওভারটি। এখানে লো ফুলটস ছিল, ড্রাইভ করেছেন আনন্দ কর্মকার, AK-47 ছো মেরে বল কিন্তু তালুবন্দি করেছেন। এই বল থেকে কোনো রান নেওয়ার অবকাশ নেই। আবার একটা ডট, মাত্র 2টি রান খরচ করেছেন এই ওভারে আনন্দ কর্মকার, অনন্ত সূত্রধর। তো আনন্দ কর্মকারের একেবারে তুরুপে তাস কিন্তু হচ্ছেন অনন্ত সূত্রধর। আবারও স্লো লেন্থ ডেলিভারির মাধ্যমে ওভারের অন্তিম বলটা করে গেলেন। অন্তিম বল থেকে একটা সিঙ্গেল এসেছে। 6 ওভার শেষে রান সংখ্যা 83, 5 উইকেটের বিনিময়ে। আর 12টি বলের খেলা বাকি। 83 থেকে রানকে কোথায় নিয়ে যায় তার উপর ম্যাচের ভাগ্যটাও কিন্তু অনেক নির্ভর করবে, কারণ এই লড়াইটা বীরভূম পুলিশের সাথে মনীষা 11-এর, এই লড়াইটা আনন্দ কর্মকার সাথে আরিফ খানের। তো প্রথম ইনিংসের 6 ওভার শেষ হয়েছে। মনীষা 11 তারা কিন্তু টসে হেরে ব্যাটিং ডিপার্টমেন্টে সামলাচ্ছে, ইতিমধ্যে পৌঁছে গেছে 83-তে। উইকেট ট্যালি থেকে যদি নজর রাখি, ইতিমধ্যে 5টা উইকেটের পতন কিন্তু ঘটেছে। দুই ব্যাটার রয়েছেন রবিউল শেখ এবং আসিফ, স্ট্রাইকার রয়েছেন রবিউল। সপ্তম ওভারে খেলা শুরু হচ্ছে। বল হাতে ইমরান খান। আর 12টি বল, ক্যামিও ইনিংসটা খেলতে হবে, গিয়ারটা বাড়াতে হবে। 5th গিয়ারে ব্যাটিংটা কিন্তু প্রয়োজন। এই 12টি বলকে কাজে লাগিয়ে যত বেশি সম্ভব রানটা তুলতে পারলে পরবর্তী পর্যায়ে যখন ডিফেন্ড করতে চাইবে দল মনীষা 11-এর বোলিং ডিপার্টমেন্ট, তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাবে। এবং আগামী ম্যাচ TSA রিটার্ন এবং SR 11-এর মধ্যে অনুষ্ঠিত হবে। ক্যাপ্টেনকে অনুরোধ করব এই প্রথম ইনিংসটা শেষ হওয়ার পরে এই ম্যাচের টস পর্বটা সেরে নেবেন প্লিজ। আগামী ম্যাচের টস পর্ব এই ম্যাচের প্রথম ইনিংসের পরেই কিন্তু অনুষ্ঠিত হবে। দুই ক্যাপ্টেন রেডি থাকবেন। এখানে নো বলের সংকেত, অর্থাৎ ফ্রি হিট থাকবে পরবর্তী বলটা। হাত খোলবার সুযোগ। ইমরান খান বাহাতি পেস ব্যাটারি, ফ্রি হিট বলটা করলেন, সেভাবে সুযোগটা কিন্তু নিতে পারেননি এখানে রবিউল। একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে আসবেন আসিফ। রবিউল এবং আসিফ দুই ব্যাটার বর্তমানে তাদের ব্যাটিং গিয়ারটা বাড়াতে হবে, কারণ অন্তিম ওভারের দিকে ম্যাচ কিন্তু গড়াচ্ছে। এরপরে আরেকটি ওভারের খেলা বাকি থাকবে। রান সংখ্যা ইতিমধ্যেই 85-তে পৌঁছেছে।
ফিল্ডিং পজিশনে কিছুটা টিউনিং করে নিচ্ছেন বীরভূম পুলিশ দলীয় অধিনায়ক আনন্দ কর্মকার। এখানে দেখে শুনে খেললেন, ভারী সুন্দর ফিল্ডিং, তবে 2টি রান থেকে কোনোভাবেই রুখতে পারবেন না। 2টি রান আসবে আসিফের ব্যাট থেকে। মনীষা 11 এবং বীরভূম পুলিশের সামনে, দুই দলের সামনেই কিন্তু কোয়ালিফায়ারে পৌঁছানোর সুবর্ণ সুযোগ রয়েছে। এমএস থেকে যে দল জয়লাভ করবে তারা কিন্তু কোয়ালিফায়ারে ছাড়পত্র অর্জন করবে। আবারও এক্সট্রা কাভার অঞ্চলে প্রোটেকশন রয়েছে, যতক্ষণে ফিরবে 1টি রান আসবে। একটি রান নিলে খুব বেশি অখুশি কিন্তু হবে না বীরভূম পুলিশ, কারণ তারা বড় শটটা রুখতে চাইছে। এখনো পর্যন্ত বড় শট এই ওভারে আসেনি। স্ট্রাইকে ফিরেছেন রবিউল। বড় শটটা কি আসছে? অবশ্যই আসছে, বল যাচ্ছে সীমানার বাইরে। একটা প্রেসার রিলিজ ওভার বাউন্ডারি রবিউলের ব্যাট থেকে, ভারী সুন্দর শট খেললেন, এক্সট্রা কভারের উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। তো প্রেসার রিলিজ ওভার বাউন্ডারি, রবিউলের আত্মবিশ্বাসটা বাড়বে, এরকম আরো বড় শট খেলতে হবে। ব্যাটটা ঘুরিয়েছিলেন সজোরে, ব্যাটে বলে কোনো সাক্ষাৎ নেই। আবার একটা ডট বল, ভালো কামব্যাক বোলার ইমরান খান। নিজের কোটার অন্তিম বলটা করবেন, পরবর্তী বলটা ইতিমধ্যেই 32টি রান কিন্তু খরচ করেছেন নিজের কোটা থেকে। সপ্তমতম ওভারের অন্তিম বল ইমরান খান। গতিময়তার প্রতিচ্ছবি দলের পেস ব্যাটারি ইমরান খান, গতিময়তার সাথে নিজের স্পেলটা শেষ করলেন। 32 রান খরচ করলেন নিজের স্পেলে 2 ওভার বল করে। তো 7 ওভার শেষ হলো, 7 ওভার শেষে 94, 5 উইকেটের বিনিময়ে। অন্তিম 6 বলের খেলা বাকি। মনীষা 11 94 থেকে অন্তিম 6 বলকে কাজে লাগিয়ে রবিউল এবং আসিফ জুটি দলকে কোথায় পৌঁছে দেন তার উপর নজর আমরা রাখছি। এবং অন্তিম ওভারটা বীরভূম পুলিশের হয়ে দলীয় অধিনায়ক আনন্দ কর্মকার কার হাতে বলটা তুলে দেন সেদিকেও নজর থাকবে। তো অন্তিম ওভারের দায়িত্বে আমান সিংহকে আমরা দেখতে পাচ্ছি। আসিফ ফেস করবেন অন্তিম ওভারের প্রথম বলটা। তো প্রথম বলটা করে গেলেন, ডট বল, চাপ বাড়ছে আসিফের উপর। স্কোর কিন্তু আটকে আছে 94-এ, আর 5টি বলের খেলা বাকি। প্রথম ইনিংসের আর 5টি বলের পরে প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘটবে এবং পরবর্তী ম্যাচের টস পর্বটাতে আমরা যাব। মানে রান আউটের সুযোগ রয়েছে, ডাইরেক্ট হিটটা প্রয়োজন ছিল, তবে ডাইরেক্ট হিট আসেনি, 1টি রান আসবে। বাকি 4টে বল রবিউল ফেস করবেন। 95, 5 উইকেটের বিনিময়ে। মনীষা 11 এখনো পর্যন্ত। এখানে মিস টাইমিং ছিল, ফিল্ডার অব দি ক্যারি হয়নি, ওখানে ষষ্ঠী ভারী সুন্দরভাবে স্টপটা করেছেন। নাইনা করে দলের পক্ষে কিছু রান অবশ্যই সেভ করেছেন ষষ্ঠী। রান সংখ্যা এখনো 95-এ কিন্তু আটকে আছে। 100 অর্থাৎ 3 ডিজিটে কি পৌঁছাতে পারবে মনীষা 11? 100 থেকে 5টি রান দূরে রয়েছে তারা, এখনো 3টি বলের খেলা বাকি। হাওয়াই বল, হাওয়াই বল, তলায় ফিল্ডসম্যান প্রথম প্রয়াসে না হলেও দ্বিতীয় প্রয়াসে তালুবন্দি করেছেন। ফিরতে হবে রবিউলকে। এক্সিলেন্ট ওভারটা করে যাচ্ছেন, অন্তিম ওভারটা আমান সিংহ।
চতুর্থ নম্বর বলে অন্তিম ওভারের রবিউলের উইকেটটা তিনি নিজের নামের পাশে তুলে নিয়েছেন। তো অন্তিম দু বল সুদীপ আসছেন ফেস করার জন্য, এসেই কিন্তু বড় শট খেলতে হবে তাকে, কারণ স্কোর কিন্তু আটকে আছে 95-এ। এবং দ্বিতীয় ইনিংস লড়াইটা দেখবো সেয়ানে আরিফ খান বনাম AK-47 অর্থাৎ আনন্দ কর্মকার। সুদীপ সোজা সঠিক সম্পূর্ণ একেবারে সেফ জোন দিয়ে বলকে উড়িয়ে দিয়েছেন। 6টি রান, যে 6-এর প্রয়োজন ছিল সেই 6টা এসছে সুদীপের ব্যাট থেকে। দলগত হিসেবে মনীষা 11 পৌঁছে গেল 101-এ, অর্থাৎ 17 রান পূর্ণ করলো দলগত হিসেবে মনীষা 11। অন্তিম বল আমান সিংহ ফেস করবেন সুদীপ। আবারও মিড উইকেট অঞ্চলে সজোরে খেলার চেষ্টায়, 1টি রান তো অবশ্যই আসবেন, 2টি রানের জন্য কি যাবে? তো রান আউট হবেন অন্তিম বলে, 1টি রান আসবে। 102-এ প্রথম ইনিংসটা শেষ হচ্ছে, মনীষা 11 102-এ থামছে 8 ওভার শেষে। তো পরবর্তী ম্যাচের টস পর্বটা আমরা সেরে নেব। প্লিজ ওয়েলকাম জানাবো TSA রিটার্ন এবং SR11 দলীয় অধিনায়ক চলে আসুন। পরবর্তী ম্যাচের টস পর্বটা আমরা সেরে নিতে চাইছি, একটু সহযোগিতা করুন। TSA রিটার্ন এবং SR11 ক্যাপ্টেন প্লিজ ওয়েলকাম, টস পর্বটা সেরে নিন প্লিজ। বর্তমানে আজকের দিনে তৃতীয় ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়েছে। মনীষা 11 অর্থাৎ আরিফ খান ব্রিগেড প্রথমে ব্যাট করে নির্ধারিত 8 ওভারে 102 রান সংগৃহীত করেছে। বীরভূম পুলিশের সামনে জয়লাভের জন্য প্রয়োজন 103। আচ্ছা, রেফারেলের সিদ্ধান্ত জানানো হয়েছে, এখনো স্কোর কনফার্মেশনটা আসেনি। তো টসটা সেরে নিতে হবে TSA রিটার্ন এবং SR11, টসটা সেরে নেবেন প্লিজ। তো অন্তিম বল থেকে 1টি রান এসেছে 8 ওভার শেষে 102-এ ইনিংসটা শেষ হয়েছে মনীষা 11-এর। TSA রিটার্ন এবং SR11 টসটা সেরে নেবেন প্লিজ। TSA 11 এর ক্যাপ্টেন এবং SR11 এর ক্যাপ্টেন চলে আসুন, টসটা সেরে নিন। পরবর্তী ম্যাচের টস পর্ব আমরা সেরে নিতে চাইছি, একটু সহযোগিতা করুন। TSA রিটার্ন এবং SR11 এর দলীয় অধিনায়ক টসটা সেরে নিন প্লিজ। আচ্ছা, বীরভূম পুলিশের ওনার যিনি আছেন, আপনাকে একবার আসতে হবে।
বীরভূম পুলিশের ওনারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের দলের পক্ষে মোমেন্টো রয়েছে, সেটা গ্রহণ করুন প্লিজ। এসআর 11 ওনার একবার আসবেন প্লিজ। এসআর 11 ওনার একবার আসবেন প্লিজ। আপনার জন্য মোমেন্টো রয়েছে, সেটা গ্রহণ করতে হবে। তো আমরা পরবর্তী ম্যাচে টসে যাচ্ছি। একদিকে টিএসএ রিটার্ন, অপরদিকে এসআর 11। তো দ্বিতীয় ইনিংস শুরু হবে এবং প্রথমেই ষষ্ঠীর জন্য অফার থাকবে। নাড়ুদার পক্ষ থেকে অফার থাকবে, পর পর 4 বলে 4টে 6 মারতে পারলে 1000 টাকা পুরস্কার। তো দ্বিতীয় ইনিংস শুরু হলো। 103 রানের লক্ষ্যমাত্রা। তো 103 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 2 গোড়া পতনকারী ব্যাটার বীরভূম পুলিশের ইতিমধ্যেই 22 গজে প্রবেশ করেছেন ষষ্ঠী এবং রথিক। বর্তমানে স্ট্রাইকে রয়েছেন রথিক। দ্বিতীয় বল ছিল, ড্রাইভ করার চেষ্টাটা করেছিলেন, ব্যাটে বলে সংযোগটা হয়নি। প্রথম বল থেকে ষষ্ঠী খাতাটা খুলেছেন নিজের এবং দলের 1 রানের সৌজন্যে। রথিক সুযোগ ছিল, সুযোগের সদ্ব্যবহারটা করলেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে কাজে লাগাচ্ছেন, ফাঁকা জোন দিয়ে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে 6টি রানের বিনিময়ে। পরবর্তী বল আবারও হাওয়ায় খেলেছেন, স্ট্রেট টু দ্য ফিল্ডার। উইকেটের পতন, রথিককে ফিরতে হচ্ছে সাঁচ ঘরে। গত বলটাতেই 6 এসেছিল। রথিক আবারও একই ভঙ্গিমায় বলকে মাঠের বাইরে পাঠাতে গেছিলেন, তবে কিন্তু এবার ধরা পড়ে গেছেন একেবারে খাউখানার অঞ্চলে। প্রোটেকশন ছিল এবং তালুবন্দি করতে কোনো ভুলটা করেননি। তো প্রথম ওভারে উইকেট প্রাপ্তিটা ঘটে গেছে, রথিককে সাঁচ ঘরের পথটা দেখতে হয়েছে। তো রথিকের বহির্গমন, শুভর আগমন, তিনি জুটি বাঁধবেন ষষ্ঠীর সাথে। এসে রিভার্স খেললেন, তবে কোনো রান আসবে না। প্রথম ওভারটা দলের পক্ষে রাজু উইকেট প্রাপ্তিটাও ঘটিয়েছেন প্রথম ওভারে এসে, যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে হবে বীরভূম পুলিশকে যদি লক্ষ্যমাত্রাটা চেস করতে হয়। অফ স্টপের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত, অতিরিক্ত সূত্রে 1টি রান আসবে। এই লড়াইটা কিন্তু সম্মানের লড়াই, কারণ আরিফ খান ব্রিগেডের সাথে আনন্দ কর্মকার ব্রিগেডের লড়াই। কখন আসবেন আরিফ খান বোলিং মার্ক থেকে, দৌড়টা কখন শুরু করবেন তার দিকেও যেমন নজর থাকবে।
একথা যখন বলছিলাম তখন দুরন্তভাবে এক্সট্রা খাবার অঞ্চল দিয়ে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে। 6টি রান শুভর ব্যাট থেকে। জমজমাট চলে আর সব কলোনির মাঠ, পাপ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবাসি জিন্তু। তো দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। প্রথম ওভার শেষে 14 1 উইকেটের বিনিময়ে। এখানে নো বলের সংকেত। ষষ্ঠীর সামনে সুযোগ থাকবে। সায়ন এসেছেন দ্বিতীয় ওভার নিয়ে এবং প্রথম বলটাই নো বল করে ফেললেন, অর্থাৎ পরবর্তী বলটা ষষ্ঠীর জন্য হতে যাচ্ছে ফ্রি হিট। এখানে চেষ্টাটা করেছিলেন তবে শেষ রক্ষাটা করতে পারেনি। 6টি রান আসবে ষষ্ঠীর ব্যাট থেকে। তো ষষ্ঠীর জন্য অফার আসছে এই ওভারে। পরপর 3 বলে 3টে 6 মারতে পারলে 300 টাকা পুরস্কার এবং পরপর 4 বলে 4টে 6 মারতে পারলে 1000 টাকা পুরস্কার নারুদার পক্ষ থেকে। আবার হাওয়ায় খেলেছেন, ওখানে প্রোটেকশন রয়েছে। রবিউল যতক্ষণে ফেরাবেন 1টি রানে সন্তুষ্ট রাখতে হবে সমষ্টিকে। স্ট্রাইকে ফিরছেন শুভ। বীরভূম পুলিশের সাথে মনীষা 11-এর লড়াই চলছে। মনীষা 11 প্রথমে ব্যাট করে 102 রান সংগৃহীত করেছে নির্ধারিত 8 ওভারে। বীরভূম পুলিশের সামনে লক্ষ্যমাত্রা স্থির করেছে 103। দ্বিতীয় ওভার, দ্বিতীয় ইনিংসের ম্যান্ডেটরি পাওয়ার প্লেয়ার ওভার চলছে। সায়ন মনীষা 11-এর পক্ষে দ্বিতীয় ওভারটা করছেন। এক্সিলেন্ট টাইমিং, বড় 6টা আসবে এখানে শুভর ব্যাট থেকে। এবং যিনি ক্যাচ ধরলেন আপনার জন্য পুরস্কার রয়েছে 100 টাকা এসএস টেলিকমের পক্ষ থেকে। আসুন পুরস্কার গ্রহণ করুন। আবারও ড্রাইভ করেছেন রাজু রয়েছে, যতক্ষণে ফিরাচ্ছেন একবারের জন্য জায়গা অদল বদল হচ্ছে। ষষ্ঠী আবারও পুনরায় স্ট্রাইকে, রান সংখ্যা পৌঁছে গেছে 29-এ। ওয়াইডের সংকেত, অতিরিক্ত সূত্রে আরেকটি রান বাড়বে। 103 রানের লক্ষ্যমাত্রা বীরভূম পুলিশের সামনে। ষষ্ঠী এবং শুভ বর্তমানে 22 গজে রয়েছেন। দল পৌঁছেছে 30-এ। ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভার চলছে, অর্থাৎ দ্বিতীয় নম্বর ওভারে খেলা চলছে। এখনো সায়নকে এই ওভারে 2টো বল করতে হবে, তবেই ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হবে, অর্থাৎ 1.4 বলের খেলা এখনো পর্যন্ত হয়েছে। স্ট্রাইকে রয়েছেন ষষ্ঠী। ষষ্ঠী ভারী সুন্দর টাইমিং করলেন, দেখে শুনে মিড উইকেটের উপর দিয়ে বলকে উড়িয়ে দিয়েছেন দর্শক আসনে। 6টি রান। পরবর্তী বলটা ম্যান্ডেটরি পাওয়ার প্লেয়ার অন্তিম বল। আবারও হাওয়ায় খেলেছেন, তবে উচ্চতা পেলেও দূরত্ব সেভাবে পায়নি। ফিল্ডসম্যান অব্দি ক্যারি হয় কিনা সেটা দেখার। আরিফ খান শেষ চেষ্টাটা করেছিলেন, নিজের পাটা লাগিয়েও উইকেট প্রাপ্তিটা ঘটাতে পারেননি।
তো পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা থাকবে ষষ্ঠীর কাছে। দ্বিতীয় ওভার অর্থাৎ ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হচ্ছে। 2 ওভার শেষে 37 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ। তো যিনি ক্যাচ ধরলেন তাকে পুরস্কৃত করা হচ্ছে। এসসিপিএল সিজন 2 এর পক্ষ থেকে এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা তুলে দেওয়া হচ্ছে। তো 2 ওভারে খেলা শেষ হচ্ছে 37 উইকেটের বিনিময়ে। লড়াইটা কিন্তু সেনে হচ্ছে। কোন দল আজকের দিনে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারে ছাড়পত্র অর্জন করবে সেই লড়াইটা চলছে। বর্তমানে আরিফ খানকে আমরা দেখতে পাচ্ছি, তিনি আসছেন বোলিং মার্ক থেকে। ষষ্ঠী স্টেট টু দা ফিল্ডার, ধরা পড়ে গেলেন এখানে, উইকেটের পতনটা ঘটলো। দ্বিতীয় উইকেটের পতন, ষষ্ঠীকে ফিরতে হচ্ছে সাঁঝ ঘরে। আরিফ খান প্রথম বলে এসেই ষষ্ঠীর উইকেটের দখলটা নিয়েছেন। সব কলোনির মাঠ, পাপ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। তো ষষ্ঠীর উইকেটের পতনের পরে যে টাসেলটা, যে ব্যাটেলটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আরিফ খান বনাম আনন্দ কর্মকার ইতিমধ্যেই 22 গজে প্রবেশ করেছেন ব্যাট হাতে। AK-47 অর্থাৎ আনন্দ কর্মকার, বল হাতে দলীয় অধিনায়ক মনীষা 11 আরিফ খান। এই ব্যাটেলটা সময়ের সাথে সাথে গুরুত্ব পাবে, সিয়ানে ফ্যানে লড়াইটা হবে। আনন্দ কর্মকার এবং আরিফ খানের ব্যাটেলে শেষ আসি কে হাসবে। দেখে শুনে সমীয় জাগানো বোলিং, সমীয় জাগানো ব্যাটিং, বুদ্ধিদীপ্ততার সাথে। স্নায়ু চাপ রয়েছে দুই খেলোয়াড়ের মধ্যেই, নার্ভের লড়াইটা চলছে, ট্যাকটিক্যাল লড়াই চলছে। দুই দলের দুই খেলোয়াড়, দুই প্রাণভোমরা, দুই নয়নের মণি বর্তমানে একে অপরের বিরুদ্ধে, একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে। এদিকে আগামী ম্যাচ যেটি রয়েছে অর্থাৎ আজকে দিনের অন্তিম ম্যাচ, সেই ম্যাচে টস পর্ব সম্পন্ন হয়েছে। টিএসএ রিটার্ন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ টিএসএ রিটার্ন টসে জয়লাভ করে ফিল্ডিং করবে। SR11 কে ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাতে হবে। এখানে রিভার্স খেলার চেষ্টা ছিল অ্যাক্রোবেটিক ভঙ্গিমায়, আনন্দ কর্মকারের সাথে আরিফ খানের লড়াই চলছে এখনো পর্যন্ত, একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই চলছে। সাঁইত্রিশ 2 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ, লক্ষ্যমাত্রা কিন্তু 103। আরিফ খান আনন্দ কর্মকার ব্রিগেডের লড়াই, আবেদন উঠেছে, এখনো সিদ্ধান্তটা আসেনি, চোখ রাখতে হবে স্ক্রিনে। The decision is pending. Please wait. চলে সব কলোনির মাঠ, পাপ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। শুরু
SCPL এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। সিজন 2 এখনো সিদ্ধান্তটা আসেনি। এখনো অপেক্ষা রয়েছে। আমি বলছিলাম দুই খেলোয়াড়ের মধ্যে নার্ভের লড়াই চলছে। আরিফ খান এবং AK-47 আনন্দ কর্মকার, দুই দলের দুই প্রাণভোমরা। এখনো সিদ্ধান্ত আসেনি, সিদ্ধান্ত কি হবে? স্ক্রিনে কিন্তু চোখ রয়েছে। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, শেষ হাসি কে হাসবে, আরিফ নাকি আনন্দ? তো কনফার্মেশনটা আসছে নট আউটের। তো আনন্দ কর্মকার কিন্তু এখনো 22 গজে রয়েছেন। জোরালো আবেদনটা ছিল আরিফ খানের। কনফার্মেশন নট আউট। দুই 2.5 বলের খেলা হয়েছে। 37 2 উইকেটের বিনিময়ে একটা জোরালো আবেদন, কট বিহাইন্ডের একটা জোরালো আবেদন ছিল। তো এই ওভারের অন্তিম বলটা করতে যাচ্ছেন আরিফ খান। অন্তিম বল থেকে সিঙ্গেল আসবে। পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা থাকবে আনন্দ কর্মকারের হাতে। তো ওভারে পরিসমাপ্তি ঘটলো। 3 ওভার শেষে 38 2 উইকেটের বিনিময়ে। আর 30 বলের খেলা বাকি। 30 বল থেকে 65 করতে হবে বীরভূম পুলিশকে এই ম্যাচ থেকে জয়লাভ করতে গেলে। তো দুরন্ত একটা ওভার করে গেলেন আরিফ খান। মাত্র 1টি রান অন্তিম বল থেকে যে সিঙ্গেলটা এলো। আনন্দ কর্মকারের মতো ব্যাটারকে প্রায় বেঁধে রেখেছিলেন বলা যেতে পারে এই ওভারে আরিফ খান। সিঙ্গেলটা অন্তিম বল থেকে তিনি নিয়েছেন, অর্থাৎ মাত্র 1টি রান খরচ করেছিলেন আরিফ খান গত ওভার থেকে। তো 3 ওভার শেষে 38 2 উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারে খেলা শুরু হচ্ছে। চতুর্থ ওভার নিয়ে বিশাল শেখ আসছেন। আনন্দ কর্মকার ফেস করবেন। এখানে ওয়াইডের সংকেত প্রথম বল থেকে। তো পরবর্তী ম্যাচ যেটা আছে টিএসএ রিটার্ন এবং SR11 এর মধ্যে, সেই ম্যাচের টস পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখি টিএসএ রিটার্ন টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী ম্যাচে।
অর্থাৎ এশার 11 কে ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাতে হবে প্রারম্ভিক মুহূর্তে। আনন্দ কর্মকার এখনো সুলভ টাইমিং যেটা তিনি করে থাকেন সেই টাইমিং কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি এই ম্যাচে। চেষ্টা অবশ্যই করছেন, 6 বল থেকে তিনি এখনো পর্যন্ত 6টি বল কিন্তু ফেস করেছেন, মাত্র 1টি রান তার খাতায় এসেছে। চাপ বাড়ছে আনন্দর উপর। আবারও পুল করবার চেষ্টা, 1টি রানেই সন্তুষ্ট থাকতে হবে। 7 বল থেকে 2-এ পৌঁছালেন আনন্দ এবং স্ট্রাইকে নিয়ে এলেন শুভ। রান সংখ্যা পৌঁছেছে 40-এ। 28 বল থেকে 63 প্রয়োজন, রিকোয়ার্ড রান রেট 13.5। হাওয়ায় খেলেছেন, তবে মিস টাইমিং হয়েছে এবং নো বলের সংকেত ওখানে প্রিয়জিৎ মণ্ডল। অর্থাৎ শুভ কিন্তু সুরক্ষিত থাকবেন, ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন শুভর। নো বলের সংকেতটা জানিয়েছেন প্রিয়জিৎ মণ্ডল। তো এই বল থেকে 2টি রান আসবে এবং আনন্দ কর্মকার স্ট্রাইকে ফিরছেন এবং সুবর্ণ সুযোগ তার সামনে, কারণ পরবর্তী বলটা তিনি যেটা ফেস করতে যাচ্ছেন সেটা ফ্রি হিট। তিনি ফ্রি হিটটাই চাইছিলেন, ফ্রি হিটটা পেয়েছেন। দেখা যায় ফ্রি হিটকে কাজে লাগাতে পারেন কিনা। ফ্রি হিট বল ছিল, এখানে ফাঁকা জোন রয়েছে, গ্যাপের ব্যবহার করলেন। ফ্রি হিট থেকে 4টি রান আসবে আনন্দর ব্যাট থেকে। আনন্দ কর্মকার ব্যাক টু ব্যাক দ্বিতীয় বাউন্ডারি। আত্মবিশ্বাসটা বাড়ছে আনন্দ কর্মকার যতক্ষণ থাকবেন, আশা ভরসাটা অবশ্যই থাকবে। এবং এই 4-এর সৌজন্যে বীরভূম পুলিশ পৌঁছে গেছে দলগত হিসেবে 50-এ। 50 2 উইকেটের বিনিময়ে 3.4 বলের পরে। এখানে আবারও 4-4-4 3 ইন এ রো। চলে আয় সব কলোনির মাঠ, বাদ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 23 নভেম্বর ক্রিকেট চলে কাঁপছি হু হু, শুরু এবাসি জিতু। তো 25 বল থেকে 49 প্রয়োজন, 10 বল থেকে 14তে পৌঁছেছেন আনন্দ কর্মকার। এক্সেলেন্ট টাইমিং, এই টাইমিংটাই খুঁজছিলেন তিনি এবং দুরন্ত ক্যাচ ওখানে দর্শক আসনে। পুরস্কার রয়েছে, অবশ্যই চলে আসুন। চলে আয় সব কলোনির মাঠ, বাদ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 23 নভেম্বর ক্রিকেট চলে কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। 4 ওভারে খেলা শেষ হয়েছে, 4 ওভার শেষে 60 2 উইকেটের বিনিময়ে।
প্রথম 24 বল থেকে এসেছে 60, পরবর্তী 24 বল থেকে বীরভূম পুলিশের জয়ের জন্য প্রয়োজন 43। নতুন করে প্লেয়ার খোঁজা, তো দেখা যাক ম্যাচ কোন দিকে যায় এবং আবারও নিজের কোটাটা কমপ্লিট করার জন্য দলীয় অধিনায়ক বল হাতে বোলিং ভাগ থেকে দৌড় শুরু করবেন আরিফ খান। এখনো পর্যন্ত একটি ওভার বল করে মাত্র একটি রান খরচ করে একটি উইকেট তিনি শিকার করেছেন। রিভার্স ফাঁকা জোন রয়েছে, এক্সিলেন্ট টাইমিং, এখানে শুভ 4টি রান। হচ্ছে শুরু আর নখরে থাকছো গুরু, ওহো সিজন 2 এসিপি সিজন 2। তো রিভার্সের মাধ্যমে 4-এর সৌজন্যে আরিফ খানকে স্বাগত জানালেন ৫মতম ওভারে শুভ। রান পৌঁছে গেছে বীরভূম পুলিশ 64-তে। এখানে ভালো কামব্যাক আরিফ খানের। পরবর্তী ম্যাচ টিএসএ রিটার্ন বনাম SR11। টিএসএ রিটার্ন এবং SR11 এর মধ্যে পরবর্তী ম্যাচ টস পর্ব কিছুক্ষণ আগে হয়েছে, যেখান থেকে টিএসএ রিটার্ন টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। এক্সিলেন্ট টাইমিং, চোখ চেয়ে দেখবার মতো নয়নে বিরাম ওভার বাউন্ডারি। শুভ ইজ অন ফায়ার নাও। দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। আবারও ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, ওখানে প্রোটেকশন রয়েছে, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। আনন্দ ফিরছেন স্ট্রাইকে, আবারও সেই ব্যাটেল আনন্দ কর্মকার বনাম আরিফ খান। এখানে কিন্তু দেখে শুনে পুলটা করাচ্ছেন, ফাইন লেগের উপর দিয়ে বল গেছে সীমানার বাইরে। 6টি রান আনন্দ কর্মকারের ব্যাট থেকে। দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। তো বীরভূম পুলিশের জন্য ইকুয়েশনটা কিন্তু অনেকটাই সহজ হয়েছে। আর 19 বল থেকে 26 প্রয়োজন। দল পৌঁছেছে 77-এ, লক্ষ্যমাত্রা যেখানে 103। এখানে স্কোয়ার লেগ অঞ্চলে একটি রান নিয়ে পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা থাকবে আনন্দ কর্মকারের কাছে। 5 ওভার শেষে 78, 2 উইকেটের বিনিময়ে বীরভূম পুলিশ। তো যে দর্শক ক্যাচ তালুবন্দি করেছিলেন তাকে পুরস্কৃত করা হচ্ছে এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা তুলে দেওয়া হচ্ছে। এদিকে 5 ওভারের খেলা শেষ হয়েছে দ্বিতীয় ইনিংসে। 5 ওভার শেষে 78, বীরভূম পুলিশ 2 উইকেটের বিনিময়ে আনন্দ কর্মকার নিজের স্ট্রাইক রেটটা বাড়িয়েছেন, 13 বল থেকে 27-এ পৌঁছেছেন এবং শুভ দৃষ্টিনন্দন ব্যাটিংটা করছেন 22 গজে, 9 বল থেকে 25-এ অপরাজিত রয়েছেন। একটা ভালো পার্টনারশিপ এবং সবচেয়ে বড় কথা মনীষা 11-এর আরিফ খানের স্পেলটা কিন্তু শেষ হয়েছে। এখানে প্রদীপ পরবর্তী ওভার নিয়ে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে ম্যাচে প্রদীপকে। আনন্দ কর্মকার যতক্ষণ থাকবেন এই শোটা চলবে, কারণ তিনি বর্তমানে সেট হয়ে গিয়েছেন। প্রদীপকে এই ম্যাচে স্বাগত জানালেন আনন্দ বড় ছয়ের সৌজন্যে। আবারও হাওয়ায়, এবার কিন্তু উচ্চতা পেয়েছে, দূরত্ব কতটা, তলায় ফিল্ডসম্যান রয়েছেন, তালুবন্দি হবে না। একটি রানে সন্তুষ্ট থাকতে হচ্ছে, বড় উইকেট হতে পারত এই মুহূর্তে আনন্দ কর্মকারের উইকেটটা, তবে তালুবন্দি করতে পারেননি। প্রদীপ কিন্তু সুযোগ করে দিয়েছিলেন, তবে ফিল্ডসম্যানের সহায়তাটা এই মুহূর্তে মেলেনি। ভালো কামব্যাকটা ঘটিয়েছিলেন প্রদীপ। আনন্দ কর্মকারের উইকেটটা তোলার ক্ষেত্রে অনেকটাই কাছে পৌঁছেছিল প্রদীপ, কিন্তু সেটা
ফিল্ডসম্যানের সহায়তা মিলল না, প্রদীপের খাতায় উইকেটটাও এলো না। রান সংখ্যা পৌঁছেছে 85-তে। 16 বল থেকে 18 প্রয়োজন। আবারও বল যাচ্ছে আপন ছন্দে নাচতে নাচতে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টি রান। জমজমাট চলে আয় সব কলোনির মাঠ, বাদ বলেতে উড়বে ঝড়। 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট চলে কাঁপছি হু হু। তো ইকুয়েশনটা আরো ছোট হয়েছে। 15 বল থেকে 14 প্রয়োজন। আবারও হাওয়াই বল ক্যারি হয়নি ফিল্ডার অবধি। প্রত্যেকটা বলেই ঘটনার ঘনঘটা ঘটছে। আবার একটা সিঙ্গেল এসেছে, আনন্দ ফিরেছেন স্ট্রাইকে। 15 বল থেকে 34 অপরাজিত রয়েছেন এবং শুভ 11 বল থেকে 30। যথেষ্ট কার্যকরী ইনিংস। ঠিক যেই সময় দলের প্রয়োজন ছিল সেই সময় ইনিংসটা কিন্তু শুভর কাছ থেকে পাচ্ছে বীরভূম পুলিশ। এখানে নো বলের সংকেতটা অবশ্যই থাকবে এবং জানান দিয়েছেন প্রিয়জিৎ মণ্ডল। নো বল, পরবর্তী বলটা ফ্রি হিট। রান সংখ্যা 91 আর 12টি রানের প্রয়োজন। 14টি বলের খেলা বাকি। তো অন্তিম দুটো বল এই ওভারে করতে হবে প্রদীপকে। আনন্দ কর্মকার 2 বলে 2 6 মেরে ম্যাচটাকে এখানেই ফিনিশ করতে পারবেন। বুদ্ধিদীপ্ততার সাথে গ্যাপটাকে ব্যবহার করলেন, বিদ্যুৎ গতিতে বলকে পাঠালেন সীমানার বাইরে, 4টি রান। আনন্দ কর্মকার ক্যাপ্টেন সুলভ ইনিংসটা খেলছেন, বীরভূম পুলিশকে পৌঁছে দিতে চাইছেন কোয়ালিফায়ারে। এখানে চালিয়েছিলেন, অন্তিম বলটা ডট বল আসবে আর 8টি রানের প্রয়োজন। 12 বল থেকে 8টি রানের প্রয়োজন। এখান থেকে যে দল জয়লাভ করবে তারা কিন্তু টুর্নামেন্টের কোয়ালিফায়ার খেলার ছাড়পত্র অর্জন করবে। রান সংখ্যা 95, যেখানে লক্ষ্যমাত্রা 103। তো প্রথম ইনিংসে মনীষা 11 স্টার্টটা ভালো পেয়েছিল, রানটাও 3 ডিজিটে পৌঁছেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে বোলিং ডিপার্টমেন্ট কিছুটা হলো মনীষা 11-এর নিরাশ করেছে, জুটিটাকে ভাঙতে পারেনি শুভ এবং আনন্দর। একথা যখন বলছিলাম, আবারও 1 বাউন্স ইনটু দ্য ফেন্স, 4টি রান শুভর ব্যাট থেকে। পৌঁছে গেছে বীরভূম পুলিশ, আর মাত্র 4টি রান দূরে দল কোয়ালিফায়ারে পৌঁছানোর থেকে। এবার কিন্তু ডিপ পয়েন্ট অঞ্চল থেকে বল কি সীমানা ছাড়াচ্ছে, উইনিং শটটা কি আসছে, 1টি রান। আনন্দ কর্মকার স্ট্রাইকে 100 পৌঁছালো বীরভূম পুলিশ, আর মাত্র 3টি রান। AK-47 স্ট্রাইকে রয়েছেন আনন্দ কর্মকার। রাজু ওভারটা করছেন, হাওয়ায় খেলেছেন, 6টি রান। আনন্দ কর্মকার জানান দিচ্ছেন मैं हूं ना। দুরন্ত ফিনিশ, ক্লাসিক্যাল ব্যাটিং, প্রশংসা করতে হবে শুভরও, যেভাবে যোগ্য সঙ্গতটা দিয়ে গেল। তো 2 ব্যাটার দুরন্ত যুগলবন্দি পার্টনারশিপে বীরভূম পুলিশ পৌঁছে গেল টুর্নামেন্টের কোয়ালিফায়ারে। 7 বল থেকে 15 রানের স্টার্ট ছিল। শুভ 13 বল থেকে 35 রানের অপরাজিত ইনিংস খেললেন এবং আনন্দ কর্মকার 19 বল থেকে 44-এ, একটা সময় 7 বল থেকে 2-এ ছিলেন। তারপরে স্ট্রাইক রেটটা দেখুন, 19 বল থেকে 44-এ নট আউট ক্যাপ্টেন সুলভ ইনিংসটা খেলে শুভ এবং আনন্দ কর্মকারের যুগলবন্দিতে
বীরভূম পুলিশ মনীষা 11 কে এই ম্যাচে পরাজিত করে এসসিপিএল সিজন 2 এর কোয়ালিফায়ার খেলার ছাড়পত্র অর্জন করলো। তো এই খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমডি রাজ। সদ্য সমাপ্ত ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমডি রাজ। আপনার জন্য পুরস্কার রয়েছে, সেটা মঞ্চ থেকে গ্রহণ করুন। পরবর্তী ম্যাচ 15 মিনিটের ব্রেক থাকবে, তারপরে পরবর্তী ম্যাচ নিয়ে আমরা ফিরছি, যেখানে টিএসএ রিটার্ন মুখোমুখি হবে এসআর 11 এর। এবং টস পর্ব কিছুক্ষণ আগে হয়েছে, সেই ম্যাচের টিএসএ রিটার্ন টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব। পরবর্তী ম্যাচ 15 মিনিটের ব্যবধানে শুরু হবে। আমরা ফিরছি 15 মিনিট পরেই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।